স্টার্লিংয়ের এই শটগুলো নিশ্চিত করে একটা বার্তা দেয়, স্পষ্ট বার্তা। বাংলাদেশের বিপক্ষে, বিশেষ করে বাংলাদেশের যে স্পিন অ্যাটাক, সেই স্পিন অ্যাটাকের বিপক্ষে আয়ারল্যান্ডের বার্তাটা খুব স্পষ্ট। তারা অ্যাটাকিং ক্রিকেটটা খেলবে, অর্থাৎ আক্রমণাত্মক ক্রিকেট। আধুনিক ক্রিকেটে এটার আবার একটা নাম আছে, এই নামটা হচ্ছে বাজবল। ইংল্যান্ড যেটাকে খুব ভালোভাবে ব্যবহার করে, এবং ইংল্যান্ডের এই বাজবল ক্রিকেট অনেক সময় দেখা যায় তাদের পক্ষেও কাজ করে, কখনো আবার বিপক্ষেও কাজ করে। কিন্তু তারপরেও টেস্ট ক্রিকেটের নতুন এই প্যাটার্নটা ইংল্যান্ড ফলো করছে। শুধু যে তারা আন্তর্জাতিক ক্রিকেটেই ফলো করছে তা নয়, তাদের যে ঘরোয়া ক্রিকেট আছে অর্থাৎ কাউন্টি ক্রিকেট, সেখানেও ইংল্যান্ড এই বাজবল ক্রিকেটটা খুব ফলো করার চেষ্টা করে, যাতে করে সেই প্রসেসটা তারা ঘরোয়া ক্রিকেট থেকেই শুরু করতে পারে। এবং সেই ঘরোয়া ক্রিকেট অর্থাৎ যে কাউন্টি ক্রিকেটের কথাটা বললাম, সেখানে কিন্তু আইরিশ ক্রিকেটাররা সবাই খেলে থাকেন। তাই ইংলিশ যে বাজবল ক্রিকেট, সেটা কিন্তু আইরিশদের মধ্যেও ধাতস্থ হওয়া শুরু করেছে, এবং সেটার কিন্তু একটা বেশ বড় একটা প্রভাব আমরা দেখতে পেরেছি বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে যে অনুশীলন করছে আয়ারল্যান্ড, সেখানে বিশেষ করে পল স্টার্লিং, যার নাম আমরা সকলেই জানি। আয়ারল্যান্ডের যে কয়েকজন ব্যাটসম্যানকে আমরা চিনি, আমরা যে কয়েকজন নাম জানি যে যাদের মধ্যে যিনি ধ্বংসাত্মক একজন ব্যাটার, সেই পল স্টার্লিংকে আমরা দেখেছি আজকে অনুশীলন তিনি যখন করছিলেন, তখন তিনি এভাবেই খুব আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন, অর্থাৎ ডাউন দ্য উইকেটে এগিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা করছিলেন। যে কাটশটটা খেলছিলেন সেখানেও তাকে খুব ব্যস্ত মনে হচ্ছিল। সাধারণত টেস্ট ক্রিকেটে একজন ব্যাটার যেভাবে ধীর স্থিরভাবে ব্যাটিং করেন, খুব ফোকাস থাকেন, একেবারে বলের শেষ পর্যন্ত অপেক্ষা করেন, মানে যেটা আমরা টেস্ট ক্রিকেটের ব্যাটিংটা বলি, সেটা কিন্তু আসলে আমরা ওই আয়ারল্যান্ডের অনুশীলনে ঠিক ততটা মনে হচ্ছিল না। বিশেষ করে পল স্টার্লিংয়ের ব্যাটিংটার দিকে যখন আমরা নজর রাখছিলাম, তখন মনে হচ্ছিল যে ওই স্পেসিফিক বাজবল ক্রিকেটের মতোই তারা আসলে একটু খেলার চেষ্টা করছে কিনা। দেখুন, আয়ারল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসটা তো আসলে খুব লম্বা না, এই তো কয়েক বছর, মানে 3, 4, 5 বছর, 6 বছরের একটা ইতিহাস। সেখানে তারা মাত্র 10টার মতো ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু তারা 3টার মতো ম্যাচ ইতিমধ্যে জিতেছে, এবং সর্বশেষ 3টাই কিন্তু তারা জিতেছে। সেই 3টা ম্যাচ তারা জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে, এবং এটা কিন্তু আসলে আপনি ছোট করে দেখতে পারেন না, কারণ জিম্বাবুয়ে এই সিলেটে কিন্তু এই তো গত যে টেস্ট সিরিজ হয়েছে সেখানে বাংলাদেশকে হারিয়েছে, একই সাথে আফগানিস্তানকেও তারা হারিয়েছে। এবং আপনার যদি মনে থাকে তাহলে ইংল্যান্ডকেও কিন্তু আসলে আইরিশরা খুব দারুণভাবেই ম্যাচে পরাস্ত করার মতো একটা পরিস্থিতিতে চলে গিয়েছিল। সব কিছু মিলিয়ে আসলে আইরিশদের খুব হালকা করে দেখা বা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এবং যেহেতু ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের সঙ্গে তাদের ক্রিকেটারদের খুব অতপ্রত একটা সম্পর্ক, তাই ঘরোয়া ক্রিকেটের খুব শক্তপোক্ত একটা জায়গায় তারা কিন্তু নিজেদের প্রস্তুত করার সেই সুযোগটা সবসময় পান। তাই এই যে টাকারের মতো একজন ক্রিকেটার, যার অ্যাভারেজ প্রায় 40-এর কাছাকাছি, 40-এর ওপরে, আমি যেটা স্পেন একটু আগে দেখলাম যে 43-এর মতো, তার যে ব্যাটিং অ্যাবিলিটি, পল স্টার্লিং যেভাবে আজকে খুব আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন, তাতে করে আসলে বাংলাদেশের বিপক্ষে তারা টেস্ট ম্যাচ জয়ের জন্যই বিভিন্ন টেকনিক তারা অবলম্বন করবেন, এবং সেখানে খুব ভালোভাবেই ইংল্যান্ডের বাজবলস ক্রিকেট যেটা খুব বিখ্যাত, সেটা তারা ব্যবহার করতে পারেন বলেই আসলে একটা আভাস কিন্তু আছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।